আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আজকে শিখব গুণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিকস, অরবিটালের আকার ও আকৃতি নির্ণয়। এটা তোমরা ড্র করতে গিয়ে পরীক্ষায় অনেকেই ভুল করো, তাই একদম সোজা নিয়মে করাবো তোমাদের, যাতে ভুল না হয়। ওকে, তাহলে অরবিটালের আকার আকৃতির জন্য তোমাদের জানতে হবে অরবিটাল, এর সাব অরবিটাল এবং শেপ। এটা তোমাদের জানতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। এস অরবিটালের কোনো সাব অরবিটাল নাই, এর আকৃতি গোলাকার বা সর্পিলাকার। তোমাদের বইগুলোতে ম্যাক্সিমাম বইয়ে দেওয়া আছে গোলাকার, বাট জেনে রাখো সর্পিলাকারও হয়। পি এর উপশক্তি স্তর কয়টা? মনে রাখবো, পি এর উপশক্তি স্তর হচ্ছে তিনটা। কি কি? পি এক্স, পি ওয়াই, পি জেড। আর আকৃতি কেমন? ডাম্বেল। ওকে। ডি এর উপশক্তি স্তর হচ্ছে পাঁচটি: ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এর আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল। এফ এর উপযুক্ত স্তর 7টি। এটা আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে লাগবে না। এর আকৃতি হচ্ছে জটিল। ওকে, আমরা এখন এগুলো একটু ড্র করব। কিভাবে করব দেখো, তোমাদের একদম ইজি নিয়মে যদি করাই দেই। প্রথমে যদি আমরা এস অরবিটাল বললাম, যেটা গোলাকার। এস পরীক্ষায় খুব কম আসে, বাট জেনে নাও কিভাবে করবা। এস অরবিটাল যদি আমরা ড্র করি, অবশ্যই থ্রি ডাইমেনশন, ত্রিমাত্রিকে করবা। অবশ্যই ত্রিমাত্রিকে করবা। তিনটা অক্ষ থাকবে: এক্স ওয়াই জেড, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। গোলাকার মানে কি? একটা সুন্দর করে একটা সার্কেল আঁকতে দিবা। ওকে। অথবা যদি সর্পিল আকার দেখাইতে চাও, পরীক্ষায় তোমরা লিখিততে অবশ্যই গোলাকারটা ইউজ করবা। সর্পিল আকারটা জেনে রাখো, সর্পিল আকার এরকম একটা লাইক এস। ওকে, এটা দেওয়ার দরকার নেই, পরীক্ষায় অবশ্যই গোলাকার দিবা। এরপর আসো পি অরবিটাল। পির ক্ষেত্রে যদি আমরা আসি, পরীক্ষা অবশ্যই পেন্সিল ইউজ করবা, অন্য কিছু না। এবার যদি আমরা আসি পি অরবিটাল, পি এর উপশক্তি স্তর কয়টা পড়লাম বলতো? সাব অরবিটাল তিনটা। আকৃতি কেমন? ডাম্বেল। তিনটাকে ত্রিমাত্রিক অক্ষ তৈরি করো। ওকে, দেবা লেবেলিং করবা, অবশ্যই লেবেলিং করবা। এক্স ওয়াই জেড, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। দেবা এক্স ওয়াই জেড, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। এটাও সেম ভাবে এক্স ওয়াই জেড, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। তোমাদের যদি মনে হয় যে আমি এটা এক্স এটা ওয়াই আগে ধরছি, আমি দেবো এটাকে জেড, কোনো সমস্যা নাই। যেটা মন চাই করবা, এটাকে জেড ধরতে পারো, কোনো সমস্যা নেই, বাট সঠিকভাবে বসাইতে হবে। দেখো, আমি যদি প্রথমটা দিই পি এক্স, এটা দিলাম পি এক্স, এটা পি ওয়াই আর পি জেড। ওকে, পি এক্স যখন হবে ডাম্বেল, ডাম্বেল মানে কেমন? এইরকম। তোমরা অনেকেই ব্যায়াম করছো এটা দিয়ে, এরকম আকৃতি লাইক এস। পি এক্স যখন হবে, এক্স অক্ষ বরাবর ডাম্বেলটা তৈরি হবে। যদি একদম সোজা এক সমান করে দিবা, যাতে সুন্দর দেখা যায়, এবং পেন্সিল ইউজ করবো অবশ্যই। পি ওয়াই যখন, ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল। আর পি জেড যখন, তখন হবে জেড অক্ষ বরাবর ডাম্বেল। ওকে, এটা ভুল করো না। পি এক্স যখন এক্স অক্ষ বরাবর ডাম্বেল, পি ওয়াই যখন ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল, আর পি জেড যখন জেড অক্ষ বরাবর ডাম্বেল। ওকে, এবার আসো আমরা ডি এর ক্ষেত্রে আসি। ডি অরবিটালের ক্ষেত্রে যদি আমরা আসি, দেখো ডি এর উপযুক্ত স্তর 5টা জানি, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা লিখিততে অনেকবার আসে। এটা আসছিল ঢাকা ইউনিভার্সিটি 21-22 সালে রিটার্নে আসছিল। আর একটা আসছিল আবার ঢাকা ইউনিভার্সিটি 24-25 শিক্ষাবর্ষে আসছিল এমসিকিউতে। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, ডি এর উপশক্তি স্তর হচ্ছে 5টা। আমরা একটু ড্র করবো এগুলা। দেখো, পরীক্ষায় আমাদের সবচেয়ে ভুলটা হয় ডি। এক্স ওয়াই জেড, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, এক্স ওয়াই জেড প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। আগে তিনটা ড্র করি, পরে বাকি দুটো দেখাচ্ছি। এক্স ওয়াই জেড, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। ওকে, খেয়াল করো, প্রথমটা আমি দিলাম ধরো ডিএক্স ওয়াই, ডিএক্স ওয়াই, ডি ওয়াই জেড স্কোয়ার গুলো পরে আসতেছি, ডি জেড এক্স। এই তিনটা হচ্ছে সমশক্তি সম্পন্ন। ওকে, আচ্ছা খেয়াল করো, ডিএক্স ওয়াই, এটার আকৃতি ড্র করার নিয়মটা একদম ইজিলি পারবা। ডিএক্স ওয়াই, এখানে কোন অক্ষটা অনুপস্থিত বলতো? জেড অক্ষ অনুপস্থিত। তাহলে ডাবল ডাম্বেল মানে একটা ডাম্বেল হবে জেড অক্ষ বরাবর। এখানে বলে দিই, দেখো ডিএক্স ওয়াই, এখানে কোন অক্ষ অনুপস্থিত? জেড। তাহলে একটা ডাম্বেল হবে জেড বরাবর, আর একটা ডাম্বেল কি হবে? এক্স ওয়াই আছে না, যে এক্স ওয়াই এর মাঝখানে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা দিয়ে হবে একটা ডাম্বেল। বুঝতে পারছো? মনে থাকবে?
ডিওয়াইজেড কোন অক্ষ অনুপস্থিত বলো তো? এক্স অক্ষ। একটা ডাম্বেল হবে এক্স অক্ষ বরাবর, আর একটা কোন দিকে হবে? ওয়াই আর জেড এর মধ্যবর্তী ফাঁকা জায়গা, ওয়াই জেড মধ্যবর্তী ফাঁকা জায়গা। বুঝতে পারছো? ডিজেড এক্স, দেখো এখানে কোন অক্ষটা অনুপস্থিত? কোন অক্ষটা অনুপস্থিত? ওয়াই অক্ষ। একটা ডাম্বেল হবে ওয়াই অক্ষ বরাবর, আর একটা হবে জেড আর এক্স এর মধ্যবর্তী ফাঁকা জায়গা, জেড এক্স একটা ফাঁকা জায়গায় একটা, আর একটা ডাম্বেল হবে এই বরাবর। বুঝছো সবাই? তাহলে দেখবা এখানে কোন অক্ষটা অনুপস্থিত, সেই অক্ষ বরাবর হবে একটা ডাম্বেল। যেমন এখানে জেড অক্ষ অনুপস্থিত, জেড বরাবর একটা ডাম্বেল, আর একটা কোন দুইটা আছে তাদের মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে একটা ডাম্বেল। ডি ওয়াই জেড, এখানে এক্স অক্ষ অনুপস্থিত, এক্স অক্ষ বরাবর একটা ডাম্বেল, আর ওয়াই আর জেড এর মধ্যবর্তী ফাঁকা জায়গা দিয়ে একটা ডাম্বেল। জেড এক্স, এখানে কোন অক্ষ অনুপস্থিত? ওয়াই, ওয়াই অক্ষ বরাবর একটা ডাম্বেল, আর একটা হবে জেড এক্স এর মধ্যবর্তী ফাঁকা জায়গা, এই বরাবর একটা ডাম্বেল। ওকে, এবার দেখো আমাদের আর দুটা বাদ আছে, ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। এই দুটো আবার সমান শক্তি সম্পর্ক। আমরা একটু ড্র করি। এক্স ওয়াই জেড প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, সুন্দর করে এক সমান করবা পরীক্ষায়, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। ওকে, তাহলে আমরা এটার নাম দিলাম ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। মনে রাখবা যখন স্কোয়ার গুলো হবে তখন যার উপর স্কোয়ার সেই বরাবর ডাম্বেল, যার উপর স্কোয়ার সেই বরাবর ডাম্বেল। স্কোয়ার কার উপর? এক্স আর ওয়াই, তাহলে এক্স অক্ষ বরাবর যাবে একটা ডাম্বেল, আর একটা ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল। বুঝছো? যার উপর স্কোয়ার সেই বরাবর ডাম্বেল। এক্স এর উপর স্কোয়ার এক্স অক্ষ বরাবর ডাম্বেল, ওয়াই এর উপর স্কোয়ার ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল। ওকে, আরেকটা কি আছে দেখো, ডিজেড স্কোয়ার, জেড এর উপর স্কোয়ার জেড অক্ষ বরাবর ডাম্বেল। দুটাই কি ডাবল ডাম্বেল যেহেতু দিয়ে দিতে পারবা, ত্রিমাত্রিক যেহেতু, মাঝখানে একটা হবে গোল, মাঝখানে একটা দিয়ে দিবা গোল। বুঝতে পারছো? আর এক তোমাদের দরকার নেই। তার কোনো যদি বুঝতে সমস্যা হয় জানাই দাও, আমি আবার বুঝতে চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।